দেখো বন্ধুরা, বক উঠছে কত দেখতে পাচ্ছ, কারণ আজ মাছ ধরেছে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বালির কাত বলি। এখানে নাকি খুব বড় বড় অনেক মাছ ধরেছে, ধরে বিক্রি করতে নিয়ে চলে গেছে। একবার ব্লগে শেয়ার করেছিলাম, প্রচুর মাছ আছে পুকুরটা। তো আজ মাছ ধরেছে, আমার শাশুড়ি উঠে বলেছিল আর কি মাছ দিতে, তো মাছ দিয়ে গেছে। টাটকা একদম পুকুরে ফ্রেশ মাছ। তো মাছ তো বিক্রি, যারা আর কি মালিক তারা ধরে বিক্রি করতে নিয়ে চলে গেছে। এবার আশপাশের মানুষজনরা দেখো মাছ ধরছে, ওই দেখো নিজেদের মতো করে জাল দিয়ে, ছোট ছোট জাল দিয়ে, হাত জাল, সেগুলো দিয়ে প্রচুর সাইডে সাইডে মাছ গাঁথি লেগে আছে যাকে বলে, সেইগুলো ধরছে। আর এই দেখো আমাদের এই মাছ চারটে নেওয়া হয়েছে, একদম পুকুরে ফ্রেশ মাছ। কিন্তু মুশকিল হচ্ছে এই মাছগুলোকে আমাকে বাঁচতে হবে, বুঝতে পারছো, কারণ বটির সেরকম জুত নেই। তবুও দেখি ট্রাই করি, অনেকদিন মাছ বাঁচিনি। এই দেখো বন্ধুরা, মাছ কেটে ধুয়ে ফেলেছি আমি সুন্দর করে, দেখতে পাচ্ছ একদম চকচক করছে। অনেকক্ষণই সময় লেগে গেল। এখানে মাছ ধুয়েছিলাম না, দেখো ধুয়ে দিয়েছি, নাহলে কিন্তু আঁশে ভর্তি হয়েছিল। আর এখানে কাক মহাশয় এসেছে, তখন থেকে চান্স নিচ্ছিল, ওই জন্য আমি মাছগুলোকে আগে নিচে রেখে এলাম। আর মাছের একটু একটু আঁশ পড়ে আছে না, সেগুলোকে খাবে বলে লজ্জা পেয়ে গেছে, চলে গেছে। হ্যালো বন্ধুরা, তো দেখো ফিরে এলাম রান্নাবান্নায়। তো সকালে দেখতে পেলে মাছ ধরা হয়েছিল, মানে পুকুর থেকে মাছ নেওয়া হয়েছিল, সামনে পুকুরে মাছ ধরেছিল, দেখালাম সেটা, কাটা বাছা সবটাই। আর এখন দেখো ঝোল করছি। তো শাশুড়ি বললো যে মাছের ঝোল করতে, ওই পেঁপে দিয়ে, ঝিঙে দিয়ে, একটু পটল দিয়ে মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে, জানো তো। সবারই একটু একটু পেটের সমস্যা, যা গরম পড়েছে। আর সেদিন পরশু দিনকে অনুষ্ঠান বাড়ি খেয়ে আরোই সবার পেটের অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এখানে ভাতটা অর্ধেকটা করে নামিয়ে রেখেছি, আর ঝোল করেছি। যেন তার কিচ্ছু নয়, হ্যাঁ ঢ্যাঁড়স ভাজবো, গরম গরম ঢ্যাঁড়স ভাজা, কচি আছে ঢ্যাঁড়সগুলো, তো এগুলো গরম গরম ভাজবো। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। আর এইদিকে দেখতে পাচ্ছ বাসন টাসন পুরো সকাল থেকে আজকে একটাও বাসন মাজিনি, তো জমা হয়ে আছে। তো এগুলো মাজবো, জলটা হয়ে গেলে ভাতটা অর্ধেকটা করা আছে, ভাতটা কমপ্লিট করে নেবো, নিয়ে সমস্তটা পরিষ্কার করে নেবো। তো চলো তোমার সাথে থাকো। শুভ দুপুর বন্ধুরা। তো দেখতেই তো পেলে, তোমাদের বলেছিলাম যে মাছের ঝোল রান্না করেছি। তো মাছের ঝোল হয়ে গেছে। এখানে দেখো যে ঢ্যাঁড়সগুলো রেখেছিলাম সেগুলোকে এই যে ভাজতে দিয়েছি, ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো ফ্রিজের অবস্থা খুবই খারাপ, ফ্রিজটা অনেক দিনের পুরনো হয়ে গেছে, জানো তো। তো যাই হোক, ফ্রিজটা প্রচুর বরফ জমে যাচ্ছিলো, তো বরফ জমে গেছে, ছেলে পরিষ্কার করেছে। এখনও দেখো দেখো বরফের টুকরো ভেঙে ভেঙে পড়ছে, সব বার করা হয়েছে। এই দেখো ঠিক এত বড় ফ্রিজের ভেতর থেকে, বুঝেছো, বেরিয়েছে। তো এখন আমাকে কাজ দিয়েছে, ঘড়িতে এখন বাজে 1টা। এই ঠাকুরের স্নান টান করে সেবা দিয়েছি। আর এখানে দেখো আবার আমাকে ফ্রিজটাকে একটু গুছিয়ে রাখতে হবে, একটু পরিষ্কার করতে হবে। আর এই 1টার সময় আমি আবার কাচাকুচি করতে দিয়েছি, বুঝতে পারছো। আজকে সব নিয়মের বাইরে কাজ হচ্ছে। ভেবেছিলাম কাচবো না, তারপরে 1টা 2টো করে জমে যাচ্ছিলো, ভাবলাম দিয়ে দিই, মেশিনে তো কাচা হবে। তাই যে মেশিনে কাচাও হবে, এদিকে আমার ফ্রিজটা পরিষ্কার হবে। দেখো না কোথা থেকে, ওই বাবু কোথা থেকে কর্মর করে আওয়াজ হচ্ছে। শীত পবিত্র, এই পবিত্র, পবিত্র, দেখেছো কোথায় চলে গেছে, দেখো কোথায় বরফ ছিল পড়ছে। দেখ রে, আমাদের বাড়িতে বরফ পড়ছে, এখান থেকে গলে গলে বরফটা পড়ছে, এই দেখো, বুঝতে পারছো। এই দেখো এত বরফ জমেছে। চলো ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে আগে।
এখনো কাচাকুচি চলছে। সিঁদুরে শোন, ডেটল দিচ্ছি। বন্ধুরা কাচাকুচি করছে, খেয়ে দিয়ে আজ জামা কাপড় ভিজিয়েছি, মানে ভেজানো ছিল, আর একবার ওয়াশ করলেই হয়ে যাবে, কিন্তু কারেন্ট চলে গেছে। থাক, এখন ঘুম থেকে উঠে ট্রেন করে তারপরে শুকোতে হবে। যদি এসে যায় ভালো, আর না হলে কিছু করার নেই। কারণ এখন বাজে ঘড়িতে কটা বাজে বাবু? 3টে। আর এখানে আবার বরফের জল, 3:45। ও মনে হচ্ছে বরফগুলো মাখতেই থাকে। কি ঠান্ডা! বরফ মাখতে কি ভালো লাগছে। আমাদের রাধা রানীর জন্য কালারটা ভালো হয়েছে না? ভালো করে দেখা। এই একটা, এটা রাধা রানীর জন্য একটা, এই রাধা রানীর জন্য এই দুটো ড্রেস। কেমন হয়েছে বলো, কমেন্টে বলবে কোনটা। আর এটা হচ্ছে মোহনের জন্য, মদনের জন্য আর কি, গোলাপি আর সাদা। এটা কৃষ্ণ, এটা কৃষ্ণের জন্য, আর এটা রাধা রানীর জন্য। কালকে স্নান করাবো। মদনের চুলটা বড্ড খারাপ হয়ে গেছে, জানো তো? ও দেখা চুলটা একটা গাড়িতে আর একটা মন্দিরে লাগাবো। ভালো হয়েছে না? এই হচ্ছে তারকেশ্বর গিয়ে কেনাকাটি হয়েছে আমাদের, বুঝেছো? আর ঠাকুরের পট নিয়েছিলাম দুটো, আমার দুই ভাইজিকে দিয়ে দিয়েছি। আর মানে মদনের জন্য বাবার একদম সুন্দর না? ছোটোবেলায় ধাগার জন্য অপেক্ষা করতাম। আমার বাবা মানে প্রতি সোমবার পুজো দিত বলে, বাবার খুব ভক্ত ছিল আমার বাপি। প্রতি সোমবার মানে বাবার পুজো দিয়ে ওদিকে বাবা কাজে যেত আর পুজো দিত, আর এই ধাগার জন্য অপেক্ষা করতাম। কারেন্ট আসেনি বন্ধুরা এখনো। এই দেখো যে আচার দুটোর কথা বলছিলাম, দেখো এটা হচ্ছে লঙ্কার আচার, ঠিক আছে? খট্টা মিঠা লঙ্কার আচার। মিঠা বলবো না, ঝাল। মিঠাও নয়, একদমই মিঠা নয়, ঝাল। আর এটা হচ্ছে মিক্স আচার। এটা এখন খেয়ে দেখিনি, আগে এটা খাচ্ছি।